পাহাড়ের রানী দার্জিলিংয়ের মুগ্ধতার খুঁজে বেরিয়ে পড়লাম আজকের পুরো দিনটি হাতে নিয়ে। উদ্দেশ্য এই একদিনে যত স্মৃতি কুড়িয়ে নেওয়া যায় আমাদের স্মৃতির বাক্সে। তাই আজকের ছবি গল্পটি এক্সপ্লোর কেন্দ্রিক হতে যাচ্ছে, যেখানে থাকবে কিছু বিখ্যাত জায়গা আর সাথে থাকবে ল্যাপচা জগতের গহীন পাইন ফরেস্টে হারিয়ে যাওয়ার গল্প। আর হ্যাঁ, আপনাদেরকে তো এখনো অবধি দার্জিলিংয়ের রাতের গল্প বলাই হলো না। আর আমাদের এই একদিনে দার্জিলিং অন্বেষণ গল্পে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালের এই কাঁচা মিঠা রোদের সাথে আমরা তৈরি আজকের দার্জিলিং এক্সপ্লোরের জন্য। আর এই হচ্ছে এপ্রিলে দার্জিলিংয়ের আকাশের অবস্থা, একদমই মেঘে ঢাকা। আর এই আকাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়াটা খুবই দুষ্কর। পরিষ্কার আকাশ এবং দৃশ্য দেখতে হলে অক্টোবর হচ্ছে পারফেক্ট সময়। বের হওয়ার আগে চলুন আপনাদের সাথে আমাদের হোটেলটির একটি ছোট্ট ট্যুর দিয়ে নেই। ছাদ সংলগ্ন এই কর্নারটি আমার খুবই ভালো লেগেছে। আর আমরা ছিলাম লেভেল 3-তে, ওদের অভ্যন্তরীণ রেস্টুরেন্টও রয়েছে, তাই যে কেউ চাইলে রুম সার্ভিসও নিতে পারবে। হোটেল বুকিং রিলেটেড সকল তথ্য আমাদের আগের ভিডিওতে উল্লেখ করা আছে, উপরের আই বাটনে সেটির লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এখন আমরা এগোচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আজকে সারাদিনের জন্য गाड़ी भाड़ा करते। पता चलो मोनेस्ट्री इधर से हम लोग गोइलैंड में अप डाउन करते हैं। आपको तो मैं तो लेफ्ट जगह जा रहा बोल के ऐड कर दिया, आप देखिए अब घूमने के लिए तो ऐड कर दिया ना मैंने। Can you make it 2.5? 3000 ज़्यादा होगा, हम तो 26 कर रहे हैं देखिए। এবং কিছুটা বার্গেন করে আজকে সারাদিনের জন্য আমরা এই গাড়িটা ভাড়া করি। আর আমরা আজকে যে যে স্পট কভার করব তা হলো, প্রথমেই যাব জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা, তারপর চলে যাব ল্যাপচা জগৎ এবং সেইখান থেকে চলে আসব ঘুম মনেস্ট্রি, আর সব শেষ হিমালয়ান জুলজিক্যাল পার্ক। পার্কটিতে রয়েছে 3টি স্পট, প্রথমত জু, অ্যান্ড দেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়াম, অ্যান্ড ফাইনালি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা, এই দুটোই একসাথে অবস্থিত। বিশ্বে 80টি পিস প্যাগোডা রয়েছে, যার মাঝে এই একটি দার্জিলিংয়ে অবস্থিত। জাপানি বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপ্পনজন মিয়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচি দাতসুফুজি 1972 সালে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1992 সালে এটি উদ্বোধন করেন। বিশ্বের সর্বপ্রথম পিস প্যাগোডাটি প্রতিষ্ঠা করা হয় জাপানের কুমামোতোতে, যা হলো হানাও কায়ামা পিস প্যাগোডা। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে প্রায় 1,50,000-এরও বেশি মানুষের প্রাণ গিয়েছিল, যাদের মাঝে বেশিরভাগই ছিল বেসামরিক। আর ওই জায়গাগুলোতে শান্তির প্রতীক হিসেবেই এই পিস প্যাগোডা নির্মিত হয়। এই হচ্ছে টেম্পেলের ভিতরকার অবস্থা এবং এর জানালা দিয়ে একটু সামনেই পিস প্যাগোডা উকি দিচ্ছে।
দেয়ালের পেন্টিংগুলোও নেচার এবং লাইফ ইন্সপায়ার্ড। যদিও আমরা খুব সকাল সকাল বের হয়েছি, তারপরও ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। আমরা টেম্পল থেকে বের হয়ে আগাচ্ছি পিস প্যাগোডার দিকে। আর এখানে বুদ্ধার 4টি অবতার নির্মিত রয়েছে। প্যাগোডা থেকে বের হয়ে আমরা ছুটে চললাম আমাদের পরের গন্তব্য ল্যাপচা জগতের উদ্দেশ্যে। শহরের অলিগলি ছেড়ে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি পাইন ফরেস্টের রাজ্যে। আর এই হচ্ছে ল্যাপচা জগৎ ভিলেজ, বর্তমান সময়ের একটি ফেমাস অফবিট ডেস্টিনেশন। একেবারেই রাস্তা ঘেঁষে হোমস্টেগুলো অবস্থিত। শুধুমাত্র সময় স্বল্পতার কারণে আমরা এখানে স্টে করতে পারিনি, তবে হাইলি রিকমেন্ডেড প্লেস টু স্টে অ্যান্ড এক্সপ্লোর ফর ওয়ান ডে। আর আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। পাইন ফরেস্টে ঢোকার আগে এবং ছোটোখাটো ট্র্যাক শুরু করার আগে ভাবলাম যে এখান থেকে গরম গরম মোমো খেয়ে নেওয়া যাক। এরকম জঙ্গলের সামনে দাঁড়িয়ে গরম গরম মোমো দিয়ে সকালের নাস্তা, আহা, জীবন সুন্দর। এই হচ্ছে পাইন ভিউ পয়েন্ট, আর এখানে এন্ট্রি ফি পার পারসন 20 রুপি। ভিডিও করতে করতে আমি কিছুটা পিছনে পড়ে যাই, আর কিছুটা সামনে এগিয়ে গিয়ে দেখি সুজন কয়েকজন বিএসএফ সোলজার্সদের সাথে গল্পে মেতে উঠেছে। তারা খুবই ফ্রেন্ডলি এবং নিচ থেকে এসেই আমাদের সাথে তাদের বিভিন্ন স্টেট সম্পর্কে জানাচ্ছিল, আর আমরা তাদেরকে সুভিনিয়র হিসেবে আমাদের 10 টাকার নোট দেই। और अंडरग्राउंड है, वो पास देखो ना, कुछ भी नहीं नजर नहीं आएगा वो। जैसे आप इसके पास में जाओगे ना, तो जैसे अब हम फर्स्ट 2 3 1 2 3 4 5 चढ़ते रहते हैं, ये नीचे घुसता रहता है। In which location? In which location? इन गुजरात स्टेट, गुजरात गुजरात। एक धरोहर में आता है। इन इसके एक मतलब जो बोला जाता है कि जैसे एज ए ताजमहल, ताजमहल हाँ इस टाइप का ये होता है। है। हम इसका एक हर नोट पे कुछ ना कुछ स्पेशल होता है। स्पेशल होते हैं, ये हमारा पे है। क्या है आपका? ये हमारा मस्जिद है, बड़ा मस्जिद बैतुल मुकर्रम, बांग्लादेश का सबसे बड़ा मस्जिद। कहाँ पर है ये ढाका पे है। आपका नाम? My name Anil Kumar. And yours? My name is Lucky Meena. Okay, nice to meet you. I'm from Rajasthan। राजस्थान। जी। Okay. जाएंगे हम राजस्थान जाएंगे। वो भी बहुत खूबसूरत जगह है। सबसे हाँ, tourist राजस्थान place अगर है, घूमना है राजस्थान, तो बहुत। आप आइए इसमें। कैमल राइडिंग करिए वहाँ पर। अक्टूबर टू फरवरी। हाँ, अक्टूबर टू फरवरी। अक्टूबर टू फरवरी सबसे October to February. एक्चुअली मोदी अभी क्लाइमेट जो थोड़ा ठंडा है, तो वहाँ पे क्लाइमेट ठंडा मिलेगा। अदरवाइज गर्मी तो आप झेल नहीं पाओगे। या ऐसे करके बात मैं बता रहा हूँ, हाँ बहुत ज्यादा गर्मी है, तो रिवर्स प्राइस पे अगर कम खा पाते आपको हैं। चॉइस दी जाए इंडिया में या रहोगे आप बांग्लादेश में, कहाँ रहोगे? Of course. बांग्लादेश। These are country, ना? वो हमारा
मदर कंट्री है नहीं नहीं वो तो वैसा नहीं जैसे इन केस अगर आप ही आपको आपको कहीं choice बसने दी जाए, आप कहाँ बसने- रहना जैसे कोई चाहोगे हम तो। लोग कई लोग होता है ना कोई यूएस में जाके बसता है हाँ इसमें ना हमको हमारा इच्छा है हम we like traveling, so अच्छा अच्छा in any place where we can travel. ओके ओके সো ওরা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে যদি আমাদেরকে অপশন দেওয়া হয় কোনো দেশে গিয়ে থাকতে তাহলে আমরা কোন দেশ বেছে নিব। এখন আমাদেরও জানতে ইচ্ছে করছে আপনাদের থেকে যে আপনাদেরকে যদি অপশন দেওয়া হয় তবে থাকার জন্য দেশ বলবো না, কেমন জায়গা বেছে নেবেন। আমার ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে ছোটোবেলায় যে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশটি দেখেছিলাম ঠিক সেইখানে ফিরে যেতে চাই, যা ক্রমেই আমরা হারাতে বসছি। যাই হোক, পাইন ফরেস্টে ফিরে আসা যাক। পাইন ফরেস্টের উপরে ওঠার জন্য খুব বেশি ট্র্যাক করতে হয়নি। পাহাড়ের উপর থেকে যে একটা ঝিরি বয়ে গিয়েছে সেই পথ ধরেই আমরা উপরে উঠেছি, যা এখন শুকনো। তবে বর্ষা মৌসুমে এখানে পানি থাকবে, সো উপরে ওঠার সময় বি কেয়ারফুল। এখন আমাদের মাথায় শুধু একটি জিনিসই ঘুরছে যে উই আর সো গ্রেটফুল টু বি হেয়ার। পাইন ফরেস্টের ভিতরে ঢুকে বুঝতে পারি যে আমরা এখানে আসতে চাইনি। ল্যাপচা জগৎ গ্রামের সাথেই একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে, সেইখানে যেতে চেয়েছিলাম, কিন্তু এই জায়গাটিও বেশ নিরিবিলি আর সুন্দর ছিল। আর এমনিতেও এই ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখার আশা না করাই ভালো। আর খুব সম্ভবত ভিউ পয়েন্টটি ঠিক এই জায়গার আশেপাশে কোথাও রয়েছে। সময় স্বল্পতার কারণে আর আমরা সেই জায়গায় যাইনি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি। I'm climbing, I'm searching, I'm falling. It's worth every second for you. I'm chasing, I'm climbing, I'm searching, I'm falling. It's worth every second for you. I'm chasing, I'm climbing, I'm searching, I'm falling. It's worth every second for you. মনেস্ট্রিটি খুব জরাজীর্ণ লেগেছে আমাদের কাছে, হয়তো অফ সিজন এই জন্য হতে পারে। মনেস্ট্রির অভ্যন্তরে রিকনস্ট্রাকশন চলছে এবং এখানে বেশ কয়েকটি সুভিনিয়র শপ রয়েছে। তাছাড়াও বিভিন্ন রকমের বেভারেজ এবং খাবার পেয়ে যাবেন এখানে, আর কাপড়ের দোকানও রয়েছে। এখানে খুব বেশি সময় নষ্ট না করে আমরা চলে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এবং আমরা পৌঁছে যাই জুলজিক্যাল পার্কে। আর পার্কের ঠিক সামনে সোজা রাস্তাটি ধরে আপনি পেয়ে যাবেন হরেক রকমের স্ট্রিট ফুড। যেহেতু আমরা এখনও দুপুরের খাবার খাইনি, তাই ভাবলাম পার্কে ঢোকার আগেই কিছু খাবার খেয়ে নেওয়া যাক। আর এখানে টিকিট টাইমিং, ভিজিটিং আওয়ার্স এবং টিকিট প্রাইস সব কিছুই বোর্ডে টানানো রয়েছে। টিকিট কেটে ঢুকে গেলাম পার্কের ভিতরে এবং এই একটা টিকিট দিয়ে আপনি এর ভিতরের 3টা প্লেস কভার করতে পারবেন। প্রথমত জু, এবং দ্বিতীয়ত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়াম, এবং তৃতীয়ত বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম।
আর পুরো জায়গাটা ওয়েল ইনস্ট্রাক্টেড, তাই হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমরা শুরু করলাম জু দিয়ে, তারপর মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং মিউজিয়াম, অ্যান্ড দেন জু হয়ে এক্সিট করব। তাহলে চলুন দেখতে থাকুন পার্কটির ভিতরে আমরা কি কি এক্সপ্লোর করেছি। আমরা কোথায়? ওদের বাসার ভিতরে ওইখানে। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এখানে বেশ কয়েকটি অ্যাক্টিভিটিসের সুযোগ রয়েছে, যেমন ট্রি টপ, ওয়াল ক্লাইম্বিং, জিপ লাইনিং। কিন্তু দেখে মনে হচ্ছে ট্রি টপ ছাড়া বাকি সবগুলো অ্যাক্টিভিটিস বন্ধ রয়েছে। ট্রি টপের রেঞ্জটা খুবই ছোট এবং কম ভ্যারাইটির, তাই দেখে অতটা এক্সাইটিং লাগেনি এবং এটা আমরা করিনি। ওদের টিকিট ফেয়ার চার্টটাও আপডেটেড ছিল না, তাই এতটা ইন্টারেস্টও পাইনি ওদের অ্যাক্টিভিটিসগুলোতে। তাই এখান থেকে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আর এই জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে। পার্কটিতে ঢুকলেই অনেক রকমের ফুল এবং গাছ আপনারা দেখতে পাবেন, কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর করে সাজানো, একদমই মন ছুঁয়ে যাওয়ার মতো। ভিতরে কয়েকটা পানির ফিল্টার আপনারা পেয়ে যাবেন, সো ওয়াটার বোতল ক্যারি করলে ইজিলি পানি রিফিল করে নিতে পারবেন। আর এখান থেকে পানি নিয়ে আমরা এখন এগোচ্ছি মিউজিয়ামের দিকে। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি মাউন্টেনিয়ারিং মিউজিয়ামে। মিউজিয়ামের ভিতরে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই কিছুই ক্যাপচার করতে পারিনি। আপনাদের যাদের এক্সপিডিশন, ট্র্যাক, মাউন্টেন এক্সপিডিশন গিয়ার্স অ্যান্ড ইকুইপমেন্টস, শেরপা এবং শেরপাদের জীবন গল্প নিয়ে আগ্রহ রয়েছে, তাদের জন্য মাস্ট ভিজিট প্লেস এটি। আমরা তো ভিতরে এত কিছু দেখে আওয়ার মাইন্ড টোটালি জাস্ট ব্লোন অ্যাওয়ে, এবং বারবার মনে হচ্ছিল সব কিছু ছেড়ে ছুড়ে এরকম এক্সপিডিশনে চলে যায়। মিউজিয়ামের ঠিক সামনেই শেরপা তেনজিং নর্গের কবর এবং মেমোরিয়াল রয়েছে। মাউন্টেনিয়ারিং মিউজিয়াম থেকে বের হয়ে এখন আমরা বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের দিকে এগোচ্ছি। মাঝে মাঝে একটু মন খারাপও লাগছিল, মনে হচ্ছিল এই পাখিগুলো এই খাঁচায় না থেকে এই খোলা আকাশে এবং এই বিশাল বনে থাকলে আরও বেশি সুখী হতো। এই যেন রীতিমতো এক টর্চার। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এখানেও আমরা কোনো কিছু ক্যাপচার করতে পারিনি, এবং এখানে শত প্রজাতির ন্যাচারাল আর্টিফ্যাক্টস এবং ফসিলস রয়েছে। প্রাণীদের লাইফ সাইকেল খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আই উইশ আমি আপনাদের সাথে এই মিউজিয়ামের সৌন্দর্য শেয়ার করতে পারতাম। আর এই জায়গাটা পুরো পার্কের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পার্ট হয়ে থাকবে আমার জন্য। কিছু গাছ মারা যাচ্ছিল হয়তো পরিচর্যার অভাবে। আর এখানে এসে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল। ওই দূরে সে জড়োসড়ো হয়ে বসে রয়েছে।
ওলফের কেবে সবাই ভিড় করে আছে, আর এই চঞ্চল নেকড়েটাকে গেম অফ থ্রোনসের গোস্টের মতো লাগছে। তার এই চঞ্চলতা দেখে বুঝতে পারলাম যে যে লোকটা খাবার দিতে আসে তাকে সে ভয় পাচ্ছে। সবাই এখানে বলছিল যে নিশ্চয়ই ওদেরকে ভয় দেখানোর জন্য ওরা কিছু একটা করে, তাই ওদের এমন অবস্থা। আমাদের পার্ক এক্সপ্লোরেশন প্রায় শেষের পথে। বলে রাখা ভালো যে পুরো পার্কটি কভার করতে অনেক সময় লেগে যাবে, তাই দিনের অর্ধেকটা সময় হাতে নিয়ে এখানে আসা উচিত। আর সাথে অবশ্যই পানির বোতল ক্যারি করবেন, আর পসিবল হলে কিছু শুকনা খাবার। এই পার্কটি অনেক বড় এবং মিউজিয়ামগুলোতে দেখার মতো অনেক কিছু আছে। পুরো জায়গাটি পায়ে হেঁটে এক্সপ্লোর করতে হবে, তাই হাঁপিয়ে গেলেও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিয়ে এক্সপ্লোর করতে পারবেন। তাই পর্যাপ্ত সময় হাতে থাকলে খুব ভালোভাবে এনজয় করা যাবে জায়গাটিতে। এই প্রথমবারের মতো আমরা রেড পান্ডা দেখছি। এটা এত কিউট কেন? আর এর মাঝে খাঁচায় বন্দি প্রাণীর সাথে একটি বনের প্রাণীরও দেখা পেয়ে গেলাম আমরা। এখানে কিন্তু অনেক রকমের অ্যানিমেলস রয়েছে, আর ভিডিওতে সবগুলো কভার করাও কিন্তু পসিবল না। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা একেবারেই পার্কের শেষের প্রান্তে চলে এসেছি। আর আমরা এখানে যেটা রিকমেন্ড করব, বাচ্চাদের জন্য মাস্ট ভিজিট প্লেস এটি। অনেক এনজয় করবে ওরা, অনেক কিছু জানার এবং শেখার আছে এখানে। আর যারা আমাদের মতো নেচার, মাউন্টেন, ট্র্যাক, ওয়াইল্ড লাইফ যারা এইসব পছন্দ করেন এবং এইসব সম্পর্কে ডিটেলস জানতে চান, তারা অবশ্যই বাকেট লিস্টে এই জায়গাটি রাখতে পারেন। আমাদের পুরো পার্কটি কভার করতে অলমোস্ট 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর এখন ড্রাইভার দাদা আমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসবেন। সামনেই দেখতে পাচ্ছেন ক্যাভেন্টার্স। এটা কিন্তু দার্জিলিংয়ের বিখ্যাত একটি ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। আর এইখানে ব্রেকফাস্ট করতে হলে রীতিমতো লাইন ধরতে হয়। আর আগামীকালকে সকালে আমরা এখানে ব্রেকফাস্ট করব। আপাতত একটা সফট টি কিনে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ফ্রেশ হয়ে বের হয়ে পড়বো সন্ধ্যা আর রাতের দার্জিলিং এনজয় করতে। আর সাথে খাওয়া হবে অনেক স্ট্রিট ফুড। Running away, and I'm running away from you. Running away, and I'm running away from you. From you. Running away, and I'm running away from you. রাতের দার্জিলিং কিন্তু খুবই ক্রাউডি, খুবই গ্ল্যামারাস, আর সাথে হরেক রকমের খাবারের বাহার। আমরা গোল্ডেন টিপসে চলে আসি দার্জিলিংয়ের চায়ের ভ্যারাইটি দেখতে। আমরা দুজনই চা বেশ পছন্দ করি, সো এটা একটা পারফেক্ট প্লেস এক্সপ্লোরের জন্য। যদিও এখান থেকে আমরা চা কিনিনি, এবং কোন জায়গা থেকে চা পাতা কিনেছি সেটা আপনারা দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওতে। আর এরকম বেশ কয়েকটি অ্যান্টিকের দোকান পেয়ে যাবেন দার্জিলিংয়ে। আমি তো প্রত্যেকটি দোকান বিমোহিত হয়ে দেখছিলাম। ওদের কালেকশনগুলো একেবারেই অসাধারণ।
সাইটের ঠিক এই জায়গাটা থেকে দূরের নিচের পাহাড়ের একটা গ্রামে মিটমিট করে আলো জ্বলছে। দেখে মনে হচ্ছে যেন নিচে একটি আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে আর নিচ্ছে। Second for you. I'm chasing, I'm climbing, I'm searching, I'm falling. It's worth every second for you. I'm chasing, I'm climbing, I'm searching, I'm falling. It's worth every second for you. কেমন? আমরা এই 2 দিনে প্রচুর স্ট্রিট ফুড ট্রাই করেছি, স্পেশালি মোমো, যেটা আমার অন্যতম পছন্দের একটা খাবার। আর আমাদের রিকমেন্ডেশন থাকবে যে যেটা ভালো লাগবে সেটাই ট্রাই করবেন, কারণ ঘুরতে গেলে কোনো কিছুই আসলে মিস করা উচিত না। আর এখন আমরা চলে আসলাম শতাব্দী পুরনো রেস্টুরেন্ট গ্ল্যানারিসে, যেটা কিনা 1938 সালে চালু হয়। এর পুরনো নাম ছিল প্লিভাস, তারপর ওনার চেঞ্জ হওয়ার পর এর নামকরণ করা হয় গ্ল্যানারিস। তাই যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট ভিজিট প্লেস। আর এটি তার ব্রেকফাস্টের জন্যও বিখ্যাত। এখান থেকে আপনি সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টও করতে পারবেন। Running away, and I'm running away from you. Running away, and I'm running away from you. From you. Running away, and I'm running away from you. Running away, and I'm running. আমরা এখানকার বেশ কয়েকটা ডেজার্ট ট্রাই করলাম আর প্যাক করে কিছু নিয়েও আসলাম পরে খাওয়ার জন্য। তারপর স্মার্ট বাজারে চলে আসলাম বেসিক কিছু কেনাকাটা করতে। এর লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা অলরেডি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। যারা ধৈর্য নিয়ে আমাদের এই পুরো জার্নিটাতে থেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা নেক্সট ট্রিপের পক্ষ থেকে। আর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে দার্জিলিংয়ের একদমই ভিতরের কিছু জায়গার গল্প নিয়ে আর একটি অতি ভয়ানক অফবিট রোডের যাত্রার গল্প নিয়ে। I'm falling, it's worth every second for you. I'm chasing, I'm climbing, I'm searching, I'm falling, it's worth every second for you. I'm chasing, I'm climbing, I'm searching, I'm falling.